অর্থাভাবে মরণ ব্যাধি ক্যান্সারের চিকিৎসা করাতে পারছেন না ইংরেজি শিক্ষিকা খালেদুন্নেসা। সীমিত আয়ের সংসারে ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন অসম্ভব হয়ে পড়ায় মাঝপথেই থেমে গেছে চিকিৎসা। স্বামী স্থানীয় একটি নন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক হলেও বেতন পান না। খালেদুন্নেসার মাত্র ১৯,০০০ টাকার বেতনেই অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে ও স্বামীকে নিয়ে কোনো রকমে চলত তাদের সংসার। এই অবস্থায় একমাত্র সন্তানের ভবিষ্যৎ, ক্যান্সারের চিকিৎসার ব্যয়বহুল খরচ, বেঁচে থাকার জন্য খাবার সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিক্ষিকা খালেদুন্নেসা ও তার স্বামী। 2023-এ ক্যান্সার ধরা পড়ে, তখন আমরা ভেঙে পড়ি। আমরা ট্রিটমেন্ট চালাতে থাকি। ট্রিটমেন্ট করতে যা দেখা যাচ্ছে যে 1 বছর ধরে সোনা, তারপরে মোটরসাইকেল যা ছিল সব দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এবং ফুদা ক্যান্সার হসপিটালে তারা ট্রিটমেন্ট শুরু করে। গত মাসের 2 তারিখে গেছি এবং 14 তারিখে আসছি। আমাদের আসার কথা ছিল 30 তারিখে যে ট্রিটমেন্টটা সম্পূর্ণ করে আসবো, কিন্তু বিল আসে প্রায় 35,000 RMB, যার কারণে আমরা ট্রিটমেন্টটা সম্পূর্ণ করতে পারিনি। আমি ক্যান্সারে আক্রান্ত, ব্রেস্ট থেকে লিভার মেটাস্টেটিক হয়ে গেছে, মানে ছড়িয়ে গেছে, এবং এর জন্য চিকিৎসার একটা লম্বা সময় প্রয়োজন। 2023 সালে স্তন ক্যান্সার ধরা পড়েছিল খালেদুন্নেসার শরীরে, যা এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন অংশে। বেঁচে থাকার জন্য নিজের স্থাবর অস্থাবর যা ছিল সব বিক্রি করে বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। যদিও অর্থাভাবে সম্পূর্ণ চিকিৎসা শেষ না করে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই শিক্ষিকার সুস্থ হতে হলে চিকিৎসার জন্য দরকার অনেক টাকার, যা বর্তমানে এই অসহায় পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব না। স্বামী সন্তানের জন্য বেঁচে থাকতে সকলের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান খালেদুন্নেসা। আমার একটা মেয়ে আছে যে ক্লাস 8-এ পড়ে। আমি বসে বসে চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে শুনছি। তাকে প্রশ্ন করলাম, আনহারা তুমি এত কথা বলছো? ও আমাকে বলছে, আম্মু তুমি ছাড়া তো আমার গল্প করার কেউ নাই। কথাটা শোনার পরে আমার ভেতরটা হাহাকার করে ওঠে। আমি দেশবাসীর কাছে সাহায্য চাই। যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি করেছি, এখন আর সম্ভব নয়। টাকার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই শিক্ষিকাকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আকুতি জানান স্বামী সাজেদুল ইসলাম ও একমাত্র সন্তান মিম। আমার একমাত্র মেয়ে, সেও কান্নাকাটি করে মায়ের জন্য, যে মায়ের কি হবে, মায়ের কি হবে। আমি বারবার বলি যে আপনার চিন্তা করে কিছু হবে না, ভালো হয়ে যাবে। আর আমার স্ত্রী তো মেধাবী, ও বাঁচতে চায়, আমাকে বলে আমাকে বাঁচতে চাই। বিএডে 5 ক্লাস 3rd হয়েছে। আমি চিন্তা করো না, বাংলাদেশের অনেক জনতা আছে যারা ক্যান্সার আক্রান্তের জন্য ডোনার হাত আগিয়ে আসবে তোমার জন্য। উপরে আল্লাহ আছে, নিচে তো অনেক মানবী দরদি আছে। আমার মা ক্যান্সার আক্রান্ত, তো আপনাদের সবাইকে বলতেছি দয়া করে আমার মাকে অর্থ দিয়ে সাহায্য করে বাঁচান। আমি আমার মাকে হারাতে চাই না। রাজশাহী শহরের বাসিন্দা খালেদুন্নেসা 1995 সালে স্টার মার্ক নিয়ে এসএসসি এবং 1998 সালে প্রথম বিভাগে এইচএসসি পাশ করার পর ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন। নিবন্ধন পরীক্ষা পাশের পর গোদাগাড়ীর রহমানিয়া মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।